পশ্চিমা মদদে মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে যুদ্ধের দামামা। ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে লেবানন, সিরিয়া, ইয়েমেন কিংবা ইরাক, সবখানেই ছড়িয়ে পড়েছে সংঘাত। তবে সবকটি যুদ্ধেই যে দুটি নাম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে আছে সেটি যুক্তরাষ্ট্র ও ইরান। অনেকের ধারণা এই দুই দেশের ছায়াযুদ্ধের প্রতিফলন হিসেবেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। গেল কয়েকদিন ধরে গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিশ্বজুড়ে যখন প্রতিবাদের ঢেউ উঠেছে, ঠিক সেই মুহূর্তেই চিরশত্রু ইরানের সাথে সরাসরি আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে রেখেই সাংবাদিকদের এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে আগামী শনিবার ইরানের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র। এ সময় ইরানের সাথে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। সাথে এও বলেন, আলোচনা সফল না হলে ইরান বড় বিপদে পড়বে। পাশাপাশি ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। কিন্তু ট্রাম্পের সরাসরি আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার কয়েক ঘন্টা পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি জানান, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি নয়, মধ্যস্থতাকারীর মাধ্যমে পরোক্ষভাবে আলোচনা হবে। তবে আলোচনা কোথায় হবে ট্রাম্প তা উল্লেখ না করলেও আরাগাচি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এই বৈঠক হবে ওমানে। এটি কোনো প্রতিনিধি পর্যায়ের বৈঠক হবে না বলেও উল্লেখ করে তেহরান। আলোচনা শুরুর আগেই দুই দেশের এমন ভিন্ন মন্তব্য সম্ভাব্য চুক্তির পথ কতটা কঠিন হবে তা স্পষ্ট করে দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার আগে পরমাণু কর্মসূচি নিয়ে মিত্রদের সাথে আলোচনা করতে চায় তেহরান। সেই লক্ষ্যে মঙ্গলবার মস্কোতে বৈঠক করবে রাশিয়া, চীন ও ইরান। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।